গুগল ম্যাপ ধরে এই পচা পুকুরের পাশে এসে যখন দাঁড়ালাম, বিশ্বাসই হয়নি যে সোনাটাপলের কাছে পৌঁছে গেছে। কিছুক্ষণ হেঁটে গিয়ে দূর থেকে দেখা গেল পুরনো মন্দির। জায়গার নাম সোনাটাপল, জেলা বাঁকুড়া। এখানে শিখর রীতির একটি মন্দির রয়েছে, সোনাটাপল সান টেম্পল নামে যার খ্যাতি। গিয়ে দেখে এক নজরে দেউল ভিড়ার কথা মনে পড়ে গেল। দেউল ভিড়া, তেলকুপি সব জায়গায় নাকি একই ধরনের স্থাপত্য রয়েছে। আনুমানিক একাদশ শতকে তৈরি এই শিখর শ্রেণীর মন্দির পাল ও সেন যুগে তৈরি বলে মনে করা হয়। এই একই শ্রেণীর মন্দির তো রয়েছে, তার উল্লেখ আগেই করেছি। পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব সংরক্ষণ এই মন্দিরটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু সেভাবে মন্দিরটি দেখাশোনা করার জন্য কোনো উদ্যোগ নেই। স্থানীয় মানুষজন যেটুকু করেন সেইটুকু। বাড়তি বলতে মন্দিরের নিচে বড় রকমের ইট দিয়ে এনারা ঘিরে দিয়েছে, যার ফলে মন্দিরের মূল চৈত্য অংশটুকু বেঁচে থাকে। যেতে যেতে এক জায়গায় দেখলাম মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি সেমাফোর টাওয়ার। যথেষ্ট ভালো অবস্থাতেই আছে। এই সেমাফোর টাওয়ার আগে দেখেছি জয়চণ্ডী পাহাড়ের উপর আর জয়পুর জঙ্গলের ভেতর। সেমাফোর টাওয়ার কীভাবে কাজ করে সেটা তো আপনারা অনেকেই জানেন। দুপুরের পাটাতনে আগুন ও মশাল নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো এবং সেরকম সিগন্যালিংয়ের মাধ্যমে টাওয়ারের পর টাওয়ার জুড়ে দূরে যেত তাদের বার্তা। যাক, শেষ পর্যন্ত এসে পৌঁছেছি পাঞ্চেত জলাধারের এক পাশে। জলের মধ্যে একটা মন্দির। মন্দিরটা যদিও ভগ্নপ্রায়, কিন্তু তবুও এর টানেই দূর থেকে লোক ছুটে আসে। এই মন্দিরগুলি অনেকদিন পর্যন্ত 1956 সালের আগে পর্যন্ত এগুলো মাটির উপরেই ছিল। 1957 সালে যখন ডিভিসি পাঞ্চেত ড্যাম তৈরি করে দামোদর নদের উপরে বাঁধ দেয়, সেই সময় জল বাড়তে আরম্ভ করায় স্থানীয় মানুষজন তখন গিয়ে বলেন যে আমাদের এখানের মন্দিরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একটু দেখুন। তো সরকারি লাল ফিতের ফাঁস, খবর পৌঁছতে 3 বছর লাগে। 1959 সালে তখনকার যিনি এএসআই ডিরেক্টর জেনারেল ছিলেন দেবলা মিত্র, তিনি যখন গিয়ে পরিদর্শনে আসেন, এসে দেখেন মন্দিরগুলো তখন অর্ধেক জলের তলায়। তবুও তিনি চেষ্টা করেন যে ইমিডিয়েট যাতে এই জলাধার প্রজেক্টকে বন্ধ করে কোনোভাবে মন্দিরগুলোকে যাতে বাঁচানো যায়। কাগজপত্রের মধ্যে ছিল, কিন্তু যখন জলে এই মন্দিরগুলি ডুবে গেছে এই খবর পাওয়া যায়, তখন সরকার আর সেভাবে কোনো গা করেনি। তাই আজ মন্দিরগুলো দেখার একমাত্র উপায় নদীর বুকে এইরকমভাবে নৌকোয় গিয়ে গিয়ে। পলাশের বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে মোটামুটি 5 মিনিট হাঁটতেই পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে ঘেরা এবং সংরক্ষিত একটি জায়গায়। জায়গাটির নাম বান্দা। গিয়েছিলাম শীতকালে। বসন্তের সময় গেলে হয়তো আগুন রাঙা পলাশের মাঝখানে দিয়ে হাঁটতে আলাদা রকমই লাগতো। যদিও বিকেলের আলোয়, পড়ন্ত বেলায় বান্দা খুবই সুন্দর আকর্ষণ হিসাবে আমাদের কাছে দেখা দিয়েছে। এরপর উঠব পাহাড়ে। কোন পাহাড়? জয়চণ্ডী। জয়চণ্ডী পাহাড়ের উপরে মা চণ্ডীর মন্দির যেমন আছে, তেমনি রয়েছে
বাঁদিকে ঘাতক পাহাড়। এই পাহাড়টিকে গুপি গাইন বাঘা বাইনে অনেকেই দেখেছেন।